হ্যালো, সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে। তো আজকে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি ব্যাগপত্র নিয়ে। ওই যে বাইরে টোটো চলে এসছে, তারা একটুখানি তো টোটো চলে এসছে। এই যে আমাদের লাগেজ, আর একজন গাড়িতে উঠে পড়েছে। আমরা যাচ্ছি পাহাড়ে অনেক দিন পর। সেই পুরুলিয়া ঘুরে আসার পর এই যাচ্ছে, এই যে নাচছে। পাহাড়ে যাবে, মজা হচ্ছে না? খুব আনন্দ, খুব মজা। পাহাড়ে যাচ্ছ? এখন যাব বনগাঁ স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরবো। শিয়ালদা থেকে আমাদের ট্রেন। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এবার ট্রেনে উঠে কথা হচ্ছে। টাটা। তো ফাইনালি শিয়ালদা স্টেশন চলে এসেছি। এই যে আমাদের ট্রেন, শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই যে একদম শেষে টিকিট কেটেছি, এসির কোনো সিটই পাইনি, তাই নর্মালেই যেতে হচ্ছে। এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। অনেক কষ্টে যুদ্ধ করে বনগাঁ থেকে শিয়ালদা এসেছি। ভীষণ টায়ার্ড, এখন আর বেশি কথা বলবো না, আবার কালকে সকালে কথা বলবো। এই যে আমাদের সিট, এই যে কাঞ্চনকন্যার ভেতরে খুব সুন্দর, এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই বসে রয়েছে এখানে। এখন 9টা বাজে 10 মিনিট বাকি। এখন কাঞ্চনকন্যা ছাড়লো 8টা 35-এর টাইম। তো ট্রেনটা খানিকটা লেটেই যাচ্ছে, দেখা যাক সকালে কখন নিয়ে পৌঁছায়। আমাদের মাল জাংশন, আমরা এনজিপি যাচ্ছি না, কারণ এই ট্রেনটা এনজিপি যায় না, এটা শিলিগুড়ি হয়ে আলিপুরদুয়ার যায়। মাল জাংশন। গুড মর্নিং। এখন আছি বাগডোগরা। এই যে বাইরে পড়ছে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি। ও বাইরে এখনো বৃষ্টি পড়ছে। এখন আমরা শিলিগুড়ি স্টেশনে। এই যে শিলিগুড়ি স্টেশনে ট্রেন ঢুকছে, বৃষ্টির আর বন্ধ নেই। শিলিগুড়ি স্টেশনে বসে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি, লুচি আর আলুর তরকারি। আর বাইরে তখনও চলছে ঝমাঝম বৃষ্টি। এই যে এই যে টানেলটা, এই সিকিম চলে যাচ্ছে, এই রেলপথ, সিকিমের রেলপথে। এই যে টানেলটা পাহাড়ের ভেতর দিয়ে, এই যে জল পড়ছে। হ্যাঁ, তিস্তা, তিস্তা, খরস্রোতা তিস্তা, উত্তাল তিস্তা, পাহাড় আর তিস্তা, দারুণ কম্বিনেশন। তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। নিউ মাল জাংশনে নেমে গেছি, দেখতেই পাচ্ছি যে প্ল্যাটফর্মে রয়েছে। বাইরে পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো অলিক গেছে গাড়ি আনতে, মানে গাড়ি রিজার্ভ করতে হবে এখান থেকে। গাড়ি রিজার্ভ করে। তুমি কি করছো? হ্যাঁ, খেলা করছো? মজা হয়েছে পাহাড়ে এসে? আচ্ছা, খুব মজা হচ্ছে পাহাড়ে এসে, খুব খুব মজা করছি। পড়াশোনা বন্ধ এখানে, তো তাকে সারা রাত ঘুম হয়নি, প্রচণ্ড টায়ার্ড। আর তেমন বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে গাড়ি রিজার্ভ করে আমরা যাব। তো হয় দেখতে থাকো, আবার দেখা হবে একটু পরে। তো আমরা এখন লাভা যাচ্ছি। লাভা যাওয়ার পথে এটা আমাদের প্রথম মানে একটা স্পট, ভিউ স্পট দেখতে দেখতে যাব।
চোল নদী। কদিন আগে আসো নদীতে নামতে দিই, তখন নদীতে জলটা যাচ্ছে একটু দেখুন। নদী এখন উত্তাল, নামতেই দেবে না। এখানে নামতাম, এত স্পিডে জল বেরোচ্ছে। তো এই জল, এই চোল নদী, এখানে বসা যেত, জলে নামা যেত। ভাবলাম একটু মোমো খাবো, কিন্তু তাও হবে না। এসব ছাতা মাথায় ঘুরছে, এই যে বাপ বেটা ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছে। এই যে কেমন লাগছে, কেমন লাগছে বর্ষায় ছাতা মাথায় পাহাড়? এ দারুণ অনুভূতি, দারুণ দারুণ। ভিউটা একটু দেখিয়ে দিই সবাইকে, দারুণ। হ্যাঁ, যেতে যখন দেবে না আর দাঁড়াবো না। আমরা এবার যাচ্ছি নেক্সট স্পট পাপড় খেতি। ভিডিও রাস্তায় করতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে। এই যে দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে, এই জল আসছে। একটা সুন্দর ওয়াটারফলস, দারুণ। বর্ষার সবুজ পাহাড়, বেশ দারুণ। তো এখন আছি হলো পাপড় খেতিতে। জাস্ট একটু দেখো জলটা, দেখো জাস্ট আসছে এখান দিয়ে। এই যে ভিউটা জাস্ট দেখো এখান থেকে। পাপড় খেতিতে আছি, আর একটা ভিউ পয়েন্ট। তো এখান থেকে এখন মোমো খাবো। সে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মনটা মোমো মোমো করছে। তো ফাইনালি এখানে এসছি, এখানে মোমো খাবো। এখানে বৃষ্টিটাও একটু কম আছে, ধরে ওয়েদারটা খুব ভালো। এই যে আপনি কি মোমো খাবেন? হ্যাঁ, আপনি কি মোমো খাবেন? আপনার ভালো লাগছে? পাহাড়ে এসে ভালো লাগছে? হ্যাঁ, মজা হয়েছে, আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে ওর, আমারও খুব মজা হচ্ছে। এবার মোমো খেতে হবে, তার আরও বেশি মজা হবে। জায়গাটা জাস্ট অসাধারণ, ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ, দারুণ, জাস্ট দারুণ। বর্ষায় এত জলের স্রোত, আওয়াজটা আসছে দেখেছেন কীরকম? মারাত্মক জলের স্রোত, খুব সুন্দর। শীতকালে আসলে কিন্তু সব জায়গাতে জল দেখতে পারবেন না। বর্ষায় পাহাড়ে এত জল, আমি আস্তে আস্তে এত পরিমাণে জল দেখেছি, মানে এত বলবো যে ওয়াটারফলস হয়েছে যেগুলো শীতকালে দেখা যায় না। আর সবুজ, পাহাড়ের এখন অন্য রূপ, পুরো সবুজ, দারুণ দারুণ। পাহাড় আর মোমোর সম্পর্ক চিরন্তন। সামনে এরকম সুন্দর ভিউ, আর এরকম ধোয়া ওঠা গরম গরম মোমো। এই যে আমি তো আর ওয়েট করতে পারছি না, এবার খেয়ে টেস্ট করতে হবে মোমোটা কেমন। এই যে হলো গরম গরম মোমো, জাস্ট ধোয়া উঠছে, মোমো পড়ে যাচ্ছে, এত ধোয়া উঠছে, সেই ধোয়া উঠছে, ধোয়া উঠছে। হাত দিও না, তাহলে হাত ধুতে হবে বাবা। গরম, হ্যাঁ গরম মোমো খেতে হয়, ধোয়া ওঠা মোমো একদম। এই যে ছোটো ছোটো মোমো, দারুণ খেতে। চাটনিটা ভীষণ সুন্দর, হেভি টেস্টি, খুব সুন্দর, হেভি হেভি হেভি। মোমোকে সবার কেমন লাগছে? ভালো মোমো, ভালো। শোনো মোমো খুব ভালো, ভালো মোমো। তোমার মোমো ভালো? তো ফাইনালি লাভাই চলে এসেছি। লাভাই এসে আমাদের হোমস্টেতেও চলে এসেছি। এটা হলো আমার হোমস্টের ব্যালকনি থেকে ভিউ। হোমস্টের নাম হলো হিল ভিউ, আর ভিউটাও সত্যি সেই রকম। ভিউটা জাস্ট একটু দেখো। ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দর ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এখন মনে হয় না হবে, কালকে সকালে একবার ট্রাই করতে হবে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা মারাত্মক 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 ভিউ। আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে, একদম ভীষণ টায়ার্ড লাগছে। আর এই ভিউ দেখে তো ওর কোনো প্রশ্নই হচ্ছে না। দারুণ দারুণ দারুণ, জাস্ট অসাধারণ অসাধারণ, একদম পুরো ভিউ দারুণ দারুণ। এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা হলো আমার ঘরের জানলা দিয়ে। এরকম মানে শুয়ে শুয়ে আমি এই ভিউটা দেখতে পারবো। এই যে জানলার ধারে দাঁড়িয়ে রয়েছেন মিস্টার রাদ্রিক ঘোষ, আর এই জানলা দিয়ে এরকম ভিউ। সন্ধ্যাবেলায় আমাদের টিফিন আইটেম
ভেজ মোমো, চা। তুমি কি খাচ্ছ? খাচ্ছ না কিছু? আচ্ছা, চিকেন পকোড়া আসছে, রেডি হচ্ছে এখনো। সন্ধ্যাবেলা চলে এসছে আবার চিকেন পকোড়া। তো আমাদের রাতের ডিনার চলে এসছে। কি খাচ্ছ? রুটি আর মাংস। এই যে চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন, গরম গরম রুটি, সঙ্গে স্যালাড আছে, এর মধ্যে আছে রুটি গরম গরম। সবাই খাচ্ছে। কেমন খেতে? কেমন? আর একজন যেখানে দুষ্টুমি করছে। ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাতে খাওয়া দাওয়া করি, কালকে অনেক জায়গায় ঘুরবো ফিরবো, তার ভিডিও আসবে। তখন একজন টাটা, বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হতে হবে আবার।